আসসালামু আলাইকুম। আজ ৩১শে ডিসেম্বর ২০২৫। জামাত এবং এনসিপি বিষয়ে দুইটি কথা বলতে চাই। জামাত এবং এনসিপি যে নতুন যে জোট গঠন করেছে, আমি এই নতুন জোটকে স্বাগত জানাই। কারণ আওয়ামী লীগ না থাকাতে রাজনীতিতে তাদের যে একটা স্থান ছিল, সেই স্থানটা এখন শূন্য। এই শূন্য স্থান কোনো না কোনোভাবে কাউকে না কাউকে পূরণ করতে হবে এবং এর পূরণ করার দায়িত্বটা এখন বিরোধী দল হিসেবে আমি মনে করি জামাত এবং এনসিপিকেই পূরণ করতে হবে। তারা যদি আওয়ামী লীগের এই শূন্য স্থান পূরণ করতে ব্যর্থ হয়, তাহলে রাজনীতিতে আওয়ামী লীগ প্রাসঙ্গিকতা বেড়ে যাবে এবং থাকবে। আর জামাত এবং এনসিপি যদি আওয়ামী লীগের শূন্য স্থানটা পূরণ করতে পারে, তাহলে আওয়ামী লীগের আর প্রাসঙ্গিকতা থাকবে না। বিশেষ করে আওয়ামী লীগের যে সমস্ত সমর্থক রয়েছেন, তারা যদি বিভিন্ন দলের মধ্যে মেন মূল ধারার সাথে বিভিন্ন দলের রাজনৈতিক মূল ধারার সাথে মিশে যেতে পারেন, সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না এবং এই স্থানটা অবশ্যই জামাত এবং এনসিপিকেই পূরণ করতে হবে এবং এর ফলে বিরোধী দল হিসাবে তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে এবং দেশে গণতন্ত্র তখন শক্তিশালী বিরোধী দল হিসাবে যদি জামাত এবং এনসিপি বের হয়ে আসতে পারে, তাহলে গণতন্ত্র সুসংহত হবে বলে আমার ধারণা এবং আমার বিশ্বাস। এবং সেই সাথে আওয়ামী লীগের প্রতি যে মানুষের একটা ধারণা যে আওয়ামী লীগ ছাড়াকে একটা নির্বাচন, এটা কি সেই হাসিনার আমির নির্বাচন, আমরার মামুরা নির্বাচন এই ধরনের হয়ে যায় কিনা, কিন্তু সেই সম্ভাবনা আর থাকবে না যদি এনসিপি এবং জামাত একটা শক্ত প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি করতে পারে এবং সরকার তাদেরকে সহযোগিতা করে এবং নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। আমার মনে হয় সে নির্বাচনটা গ্রহণযোগ্য হবে এবং প্রতিযোগিতামূলক হবে। সেই সাথে আর একটা কথা, সেটা হচ্ছে অবশ্যই বিরোধী দল সরকারি আভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশেষ করে জামাত এনসিপির সাথে বিএনপির এবং সরকারের সাথে বিরোধী দলের অবশ্যই প্রতিযোগিতা থাকতে হবে এবং প্রতিযোগিতার মাধ্যমে সমাজ বা রাষ্ট্র দেশ এগিয়ে যাবে। কিন্তু এই প্রতিযোগিতাটা পররাষ্ট্র নীতির ক্ষেত্রে অবশ্যই উভয় দলকে, সরকারি দল বিরোধী দল সকল দল সমূহকেই একটা নীতির বিষয়ে ঐক্যমত থাকতে হবে এবং সেই নীতিটা হচ্ছে সাম্রাজ্যবাদ বিরোধী এবং আধিপত্যবাদ বিরোধী শক্তির বিরুদ্ধে সবাই একমত থাকতে হবে। কোনোভাবেই তাদের সাথে আপোষ নয় এবং তাদের কাছে আত্মসমর্পণ নয়। এই মনোভাব নিয়ে যদি তারা এগিয়ে যায়, তাহলে আমার মনে হয় দেশ জাতি এগিয়ে যাবে এবং দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা তারা এই সরকারি দল এবং বিরোধী দল উভয়ে মিলেই তার প্রতিফলন ঘটাতে পারবে। তবে এই আভ্যন্তরীণ রাজনীতির এতে গেল বৈদেশিক বিষয়, পররাষ্ট্রের বিষয়, কিন্তু আভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রে জামাত এবং এনসিপি যদি এই শূন্য স্থানগুলো বা বিরোধী দলের স্থানটাকে একটা গ্রহণযোগ্য সহযোগিতাপূর্ণ পরিবেশ সৃষ্টি না করতে পারে এবং তারা যদি বিশৃঙ্খলার পথ বেছে নেয়, তাহলে তা হবে আত্মহত্যার শামিল এবং যারাই বিশৃঙ্খলা করবে এবং সরকারে যেই আসবে, তখন তার এক প্রধান দায়িত্বই হবে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদেরকে দমন করা। এবং সেই ক্ষেত্রে যেটা হয়েছিল জিয়া রহমানের ক্ষেত্রে 1975 সালে, জাসদের এক উগ্র শ্রেণীর লোকেরা এবং আরও কিছু কিছু কর্নেল তাহের এবং সেই সাথে রশিদ ফারুক, এরা যে অসহযোগিতা করে জিয়াউর রহমানের সাথে এবং বিশৃঙ্খল একটা পরিবেশ সৃষ্টি করে, ফলে বাধ্য হয়ে জিয়াউর রহমানকে হতে হয়েছিল কঠোর এবং এই কঠোরতার ফলে তাদেরকে জিয়াউর রহমান দুর্বল করা ছাড়া কোনো উপায় ছিল না দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য। ফলে তা থেকে যদি শিক্ষা নিয়ে জামাত এবং এনসিপি সেই অতীত ইতিহাস থেকে শিক্ষা নিয়ে তারা যদি সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে শক্ত বিরোধী দলের ভূমিকা পালন করে, তাহলে দেশে গণতন্ত্র সুসংহত হবে এবং দেশ ও জাতি এগিয়ে যাবে। আজকের মতো এটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।